সেটা 10 বছর আগেকার একটা কথা প্রায়। তখন চাকরির বা কেরিয়ারের প্রথম দিকের শুরু। আহ, হাতিবাগান, নর্থ ক্যালকাটার একটা ছোট্ট ঘরে আমি কিছু মেয়েদের নিয়ে একটা মিউজিক ওয়ার্কশপ চালাতাম। এই মেয়েরা প্রত্যেকেই ছিল এইচআইভি পজিটিভ, এইচআইভি ইনফেক্টেড। এই মেয়েরা আসতো অনেক দূরের সব গ্রাম থেকে, তারা কলকাতায় আসতো। দিল্লির এক সংস্থা ছিল ইউএনডিপি, তারা আমাদের ছোটোখাটোভাবে আর্থিক সাহায্য দিত। আমরা সেই মেয়েদের নিয়ে একটা মিউজিক ওয়ার্কশপ চালাতাম। সেখানে একটা মেয়ে আসতো, সেই মেয়েটার নাম, ধরুন তার নাম জুলেখা শেখ। জুলেখার একটা অদ্ভুত স্বভাব ছিল। জুলেখার স্বামী ছিল একজন মাইগ্রেন্ট লেবার, মুম্বাইতে কাজ করত। সেখানে তার এইচআইভি তার শরীরে ঢোকে। সেখান থেকে ফিরে এসে সে গ্রামের বাড়িতে জুলেখার শরীরেও এইচআইভি বাঁধিয়ে দেয়। আমার সঙ্গে যখন দেখা হয় তখন জুলেখার স্বামী মারা গেছে। জুলেখার তখন 20-21 বছর বয়স। এই সময়টাতে জুলেখাকে যখন আমি দেখছি তখন জুলেখা ধুঁকছে। কথায় কথায় আমি জুলেখার কাছ থেকে জানতে পারলাম যে জুলেখা বারে বারে প্রেমে পড়ে। আমি জিজ্ঞেস করলাম, এটা কেন, এটা কেন হয়? জুলেখা তখন বলল, দাদা, জরুরি নয় যার প্রেমে পড়ি তাকে আমি বলি, কিন্তু এই প্রেমে পড়া বোধটা না, এই প্রেমে পড়া বোধটা, এই ফিলিংটা আমাকে না, যে কটা দিন বাঁচবো, আর কটা দিনই বা বাঁচবো, আমাকে বারে বারে বেঁচে থাকার বাদবাকি দিনগুলোতে আমাকে রসদ যোগায়। তো জুলেখা, এই ঘটনাটা জুলেখা আমাকে ঠিক যেভাবে বলেছিল, জুলেখার আমাকে এটাকে খুব নাড়িয়ে দিয়েছিল। এটা এমন একটা সময়ের কথা যখন আমি আমার নিজের জীবন শুরু করছি, এবং তখন আমার বারে বারে মনে হচ্ছিল যে প্রেমের যদি এমন যদি শক্তি যদি থাকে, যে প্রেম কোনো একটা মানুষকে বাঁচিয়ে রাখার রসদ দিতে পারে, তাহলে সেই প্রেমকে লাখো সালাম, হাজারবার কুর্নিশ। জুলেখার জন্য আজ থেকে প্রায় 11 বছর আগে আমি একটা গান লিখেছিলাম। জুলেখা যে ভাষায় কথা বলতো, যে ভাষায় ওর ডায়ালেক্ট ছিল, সেই ভাষাতেই ওর কথাগুলোকে আমি সাজিয়ে নিয়েছিলাম। জাস্ট 4টে লাইন আমি শুধু গেয়ে দিই। পীড়িত করেলে করেলে পীড়িত, করেলে করেলে পীড়িত, করেলে করেলে সজনী, এ জীবন চলে গেলে আর পাবিনি, এ জীবন চলে গেলে আর পাবিনি। পীড়িত করেলে করেলে পীড়িত, করেলে করেলে পীড়িত, করেলে করেলে সজনী, এ জীবন চলে গেলে আর পাবিনি, এ জীবন চলে গেলে আর পাবিনি।